بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি প্রিয় দিন ভাই, আপনি জানতে চেয়েছেন যে গোসলের সময় গোসলের যে তিনটা ফরজ, এই তিনটা ফরজ খেয়াল রেখে যদি গোসল করা হয় এবং ওই সময় লজ্জাস্থানে হাত লেগে যায়, তাহলে কি গোসলটা বাতিল হয়ে যাবে? তিনটা ফরজ তো আদায় করা হয়েছে। না ভাই, গোসলটা আপনার বাতিল হবে না। আর তিনটা ফরজের কথা যে বলেছেন, আপনার এই তিন ফরজে বিতর্ক রয়েছে। অবশ্য ফরজগুলি বলেননি আপনি কি কি ফরজ, তবে যতটুকু আমি জানি আমাদের দেশে চালু রয়েছে এই ফরজগুলি হলো গড়গড়া করা, সারা শরীরে পানি ঢালা, আর একটা কি যেন ধরা হয়েছে। যা হোক, আমি যেটা বলবো কোরআনের সহায়তা আলোকে, সেটা হলো এই যে ওযুর ক্ষেত্রে তিনটা ফরজ আমরা ধরতে পারি, তবে একটা বিতর্কিত ফরজ। তিন ফরজ যেটা বলা হয় সাধারণত, সেটা হলো নিয়াত করা, এরপরে সারা শরীরে পানি ঢেলে দেওয়া, আর একটা হলো ওই কুল্লি করা, নাকে মুখে পানি দেওয়া। তো নাকে মুখে পানি দেওয়াটা বিতর্কিত, এটাকে সবাই ফরজ গণ্য করেনি, ওয়াজিব গণ্য করেনি, বরং সুন্নাহ গণ্য করেছেন জমহুর উলামায়ে কেরাম। শুধুমাত্র ইমাম আহমদ বিন হাম্বল এবং আবু হানিফা, তাদের নিকটে নাকে মুখে পানি দেওয়া অর্থাৎ কুল্লি করা, নাক ঝাড়া, নাক পরিষ্কার করা, এটাকে তারা ওয়াজিব ফরজ গণ্য করেছেন, বাকি অন্যান্য উলামায়ে কেরাম গণ্য করেননি। সুতরাং এদের কথা হিসেবে ফরজ দুটো দাঁড়ায়, একটা হলো নিয়াত করা, আর হলো সারা শরীরে পানি ঢেলে দেওয়া। তো সতর্কতামূলক আমরা যদি নাকে পানি দেই, কুল্লি করি, তাহলে এই তিনটা ফরজের ভিত্তিতে আমাদের গোসল কিন্তু আদায় হয়ে যায়। বাকি থাকলে লজ্জাস্থানে যদি হাত লাগে, তাহলে কি হবে? লজ্জাস্থানে হাত লাগলে অজু ভেঙে যায়, মানে এই ফরজ গোসল দিয়ে আপনি আর নামাজ পড়তে পারবেন না। কারণ আপনার যে এই ফরজ গোসল বিকল্প হয়েছে অজুর জন্যে, এটা আর হবে না, কারণ আপনি লজ্জাস্থানে হাত লাগিয়ে দিয়েছেন। তো বিশেষ করে এই কথাটা তাদের মাসলা অনুযায়ী আমরা বলতে পারি, যারা লজ্জাস্থানে স্পর্শ করাকে অজু ভঙ্গের কারণ হিসেবে গণ্য করেছেন। সুতরাং যদি কেউ ফরজ গোসলের মাধ্যমে নামাজ পড়তে চায় এবং এটা তার জন্য সম্পূর্ণ বিধিসম্মত, তাহলে লজ্জাস্থানে হাত দেবে না। লজ্জাস্থানে হাত দেওয়া থেকে সে সতর্ক থাকবে, বিরত থাকার চেষ্টা করবে। এরপর লজ্জাস্থানে হাত যদি চলে যায়, লেগে যদি যায়, তাহলে অজু ভাঙবে কি ভাঙবে না, এ বিষয়ে ইখতিলাফ রয়েছে। গোসল কিন্তু ভাঙবে না, কিন্তু ওটার যে বিধান, মানে ওই ফরজ গোসল দিয়ে নামাজ পড়া যেত, এটা সে আর পারবে না লজ্জাস্থানে হাত লেগে গেলে। বেশ কিছু ওলামাদিন এটা বলছেন। আবার কিছু ওলামাদিন যারা মনে করেন যে লজ্জাস্থানে হাত লাগা অজু ভঙ্গের কারণ নয়, তারা এই বিষয়ে কিছু দলিলও পেশ করেছেন এবং বিশুদ্ধ দলিল। তো তাদের নিকটে ফরজ গোসলের ক্ষেত্রে যদি লজ্জাস্থানে হাত লেগে যায়, তাতেও কোনো সমস্যা হবে না, ওই গোসল দিয়ে নামাজও আদায় হবে। তো অজু ভাঙবে কি ভাঙবে না লজ্জাস্থানে হাত লাগলে ইখতিলাফ রয়েছে। সেই হিসেবে আমরা বলবো সতর্কতামূলক, যদি লজ্জাস্থানে কারো হাত লেগে যায় গোসলের সময়, তাহলে সে অজুটা নবায়ন করবে। ফরজ গোসলের সাথে যদি সে অজু করে থাকে, তবুও সে অজুটা নবায়ন করবে লজ্জাস্থানে হাত লেগে যাওয়ার কারণে, সতর্কতামূলক। এটাই হলো তার জন্য করণীয়। তো আশা করি বুঝতে পেরেছেন ফরজ গোসলের ক্ষেত্রে কয়টা ফরজ। তো এটা হলো ফরজ গোসলের বিষয়। আর নফল গোসলের সময় সুন্নতি গোসল যেটা বলা হয়, ফরজ গোসলের সুন্নতি তরিকা, সেটা তো বুঝতে পেরেছেন যে আগে ওযু বানাবে, তার আগে লজ্জাস্থান পরিষ্কার করবে, এরপরে হাতটা ভালো করে ধুয়ে নেবে, এরপরে ওযুর মতো করে ওযু বানাবে, সালাতের ওযুর মতো করে ওযু বানাবে। শুধুমাত্র পা ধোয়া বাকি রাখবে, বা পা ধুয়ে ফেললেও গোসল যখন কমপ্লিট করবে, তখন সে পা দুটিকে পৃথকভাবে ধুয়ে ফেলবে। আর ডান দিক থেকে শুরু করবে। আর একটা নিয়ম হলো যে মাথায় পানি 3 বার করে দিবে। মাথায় আগে পানি ঢেলে মাথাকে তার গোড়ালি সহ, চুলের গোড়ালি সহ ভালো করে পানি দিয়ে ভিজিয়ে দিবে। এরপরে 3 বার আবার পানি দিবে। এরপরে সারা শরীরে পানি ঢালবে। ডান দিক থেকে শুরু করবে, প্রথমে ডান সাইড, এরপর বাম সাইড। আর যদি এটা সম্ভব না হয়, তাহলে সারা শরীরে পানি ঢেলে দিবে, আর লাস্টে গিয়ে পা দুখানা ধুয়ে ফেলবে। তো এটা বলা যায় সুন্নতি গোসল।
তো আশা করি বুঝতে পেরেছেন ফরজ গোসল, সুন্নতি গোসল, অনুভাবে ফরজ গোসলের ক্ষেত্রে কি কি ফরজ। তো নফল গোসলের ক্ষেত্রে যে সুন্নতি গোসলের তরিকা আসলে আশা করি বুঝতে পেরেছেন। সেখানেও 3টা ফরজ তো খেয়াল রাখতেই হবে। এরপরে বাড়তি বিষয়গুলি আশা করি বুঝতে পেরেছেন, যে অজু বানাতে হবে এবং গোসলের যে তরিকা ডান দিক থেকে শুরু হবে, ডান অঙ্গ থেকে শুরু হবে, তারপরে মাথায় পানি দেওয়া ইত্যাদি। এক কথায় ফরজ গোসল আশা করি বুঝতে পেরেছেন। এবং এগুলোর ক্ষেত্রে ফরজ সুন্নতি গোসলের ক্ষেত্রে করণীয় কি সেটাও আশা করি সংক্ষিপ্ত আকারে বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সর্ব বিষয়ে সুন্নাহ মোতাবেক পরিচিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা